সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে সোমবার আর আজকে সকাল সকাল দেখুন এই যে বৃষ্টি হয়েছে কত, আর ভীষণই ঠান্ডা ওয়েদার। এখন প্রায় 8টা বাজতে যায়, বাট এরকম রোদ ওঠেনি, একদমই মেঘলা মেঘলা হয়ে আছে। কিরকম একটা ঠান্ডা ঠান্ডা শীতকালের মতো ওয়েদার, আর কিরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার লাগছে, মনে হচ্ছে লেপের মধ্যে থেকে বেরোই না। ওর বাবা তো অফিস যাবে, তো সেই জন্য আমাকে রান্না বান্না করতে হচ্ছে। তো আমি বানাচ্ছি ওই রাসামটা, ওর বাবা ভাত বসিয়ে দিয়েছিল উঠে। তো রাসামটাই হচ্ছে, হওয়ার পরে খেয়ে দিয়েও যাবে অফিস। ব্রাশ ইওর টিথ। উল্টো দিক দিয়ে করছো, উল্টো দিক দিয়ে করছো, ঘুরিয়ে না, ব্রাশটা ঘুরিয়ে না, ঘুরিয়ে না। এইভাবে কে করে? জার্মস গুলো এটা দিয়ে করলেই মরবে। তুমি এটা দিয়ে ব্রাশ করলে তবেই জার্মস গুলো মরবে। করো 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 করো, জার্মস গুলো মরবে তো। হ্যাঁ, আমিও ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে? মামা দেখো আমি ব্রাশ করছি। উল্টো দিক দিয়ে করছো, দাঁতে ব্রাশ লাগছে না বাবা। এটা স্টিলের প্লেট, ওই কি বলে, আমি ইয়েতে ঢুকিয়েছিলাম ওভেনে, তো তাতে একটু ওভার হিট হয়ে পুরো একদম এরকম পুড়ে গেছে। তো আমি এটাকে এই স্কচ ব্রাইটটা দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি উঠছে। মোটামুটি এই পাশটা পুরো ছিল উঠে গেছে, তারপরে এই দিকটা আছে, দেখি কতটা কি ওঠে। পুরোটা উঠে গেছে, কিরকম অবস্থা হয়েছিল। এখন ধুয়ে নিই এগুলোকে। চলো চলো, তুমি কি হাংরি? ও মাম্মা, তুমি কিন্তু জল খাওনি আজকে সকালবেলা। চলো 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 চলো, আমি জল দেবো, চলো চলো তো, চলো বসো বসো, তোমার ফ্রেন্ডও এখানে বসে আছে তো, চলো বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডকেও খাই দিয়েছে, এবার তুমি খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার খেয়ে নাও, এবার খেয়ে নাও, আমি আমার খাবারটা নিয়ে আসছি। আর খাওয়াতে হবে না বাবা, ফ্রেন্ড আর খেতে পারবে না, পেট ভরে গেছে ফ্রেন্ডের। চলো দেখুন আজকে কিরকম এতটা সবজি ছেড়েছে, আর এই ডেটসটাও ছেড়েছে। আজকে এই পান্তাটা আলু ভাজাটা দিয়ে খাবো। আলু ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, বাট ঠিক আছে, চলবে। আর লঙ্কা খুঁজছিলাম, লঙ্কাটা পাচ্ছি না, একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন বাজে দুপুরবেলা মতো, বাবা ঘুম থেকে উঠে দেখুন কিরকম দুষ্টুমি করছে। আর যাই হোক, এদিকে আমি তো এই হলো সবজি আমি কেটে নিয়েছি, কিছুটা গাজর কেটেছি, একটু বিনস কেটেছি, রেড ক্যাপসিকাম, আর এখানে একটু ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটু আলুও নিয়েছি। মানে আলুটা না দিলেও চলতো, বাট আমার একটু মনে হলো যে আলুটা থাকলে বেশ ভালো লাগবে। আপনারা কারা কারা মিক্সড ভেজিটেবলসে আলু খান আমাকে জানাবেন। তো যাই হোক, আলুটাও কেটে নিয়েছি। কি হলো মাম্মা? এই ফেলো না বাবা, ফেলো না সোনা, ফেলো না, ফেলো না বাবা। তো যাই হোক, তো এখন মোটামুটি মামামকে এগুলো করে নিয়েছি। এখন ওই একটা টমেটো পেস্ট করে রাখবো, আর একটু কাজু বাটবো। বাটার পরে মামামকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ওকে খেলাতে নিয়ে যাব, তাহলে ও বোর হচ্ছে। তো সেই আর কি। তো এখন বেরোবো, তারপর দেখা যাক কি হয়। মামামের মোটামুটি খেলাধুলা হয়ে গেছে, ওকে পার্ক থেকে নিয়ে চলে গেছিলাম লিডলে। ঘরে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, ওই রসুন, তারপরে ডিম, পেঁয়াজ, এগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো একটু কিনে নিয়েছি। এরপর ওর বাবাও চলে এসেছে, ওর বাবার অফিসের পাশেই এই শপিং মলটা, মানে গ্রোসারি স্টোরটা। তো ওখান থেকে আমরা তিনজনে ডাইরেক্ট ডক্টরের কাছে চলে যাই।
আর এখানে দেখতে পেলাম একটা নতুন ধরনের ফল, যেটার নাম আমি জানি না, লেখা ছিল, বাট এটা আমাকে গুগল করতে হবে কি ব্যাপার। আপনারা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। অসুবিধা হচ্ছে? আমি যেতে পারছি। এটা হলো রদেনবার্গের পার্কিং এরিয়া। যে সমস্ত ট্যুরিস্টরা গাড়ি করে ঘুরতে আসেন তারা এখানে গাড়িগুলো পার্ক করেন। আর অবশ্যই এটা একটা পে পার্ক, মানে এখানে পেমেন্ট করেই পার্কিং করতে হয়। বাড়ি ফিরে এসেছি মোটামুটি, তো সবার খুব খিদে পেয়েছে, তো আমি চটজলদি কি করব, ভাবলাম যে একটু নাগেটস ভেজে দিই। চিকেন নাগেটস আর একটু পটেটো ফ্রাই ছিল, তো ওটা ভেজে দিলাম। বাবার মেয়ে ওদিকে খাচ্ছে, আর ওর বাবার কাছে ও আছে। তো ততক্ষণে আমি ভাবলাম চটজলদি একটু কিছু বানিয়ে নিই। তো আজকে একটু প্ল্যান করেছিলাম যেরকম ওই সবজিগুলো কেটে রেখেছিলাম, তো তার মধ্যে ওই আলু আর গাজরটাকে এখন আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি একটা বোলে নিয়ে নিয়েছি 10টা মতো, 10-15টা মতো কাজু, আর দুটো টমেটো, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপরে 3টে পেঁয়াজ আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি তেল। তো তেলটা আমি এখানে 5 টেবিল স্পুন মতো নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওতে ফোড়ন হিসেবে ইউজ করেছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে একটু পেঁয়াজ কুচোনো যেগুলো ছিল সেগুলো অ্যাড করেছি। তার মধ্যে নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা রসুনও দিয়ে দিয়েছি। ভালো করে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছিল, আর তারপর আমি ওই যে আ সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলোও তুলে রেখে নিয়েছি। আর এদিকে আমি ওই মশলাগুলো অ্যাড করেছি। মশলাগুলো অ্যাড করার সময় আ উনুন থেকে আমি আম সরিয়ে নিয়েছি প্যানটাকে, যাতে পুড়ে না যায়। তো গোটা শুকনো, শুকনো মশলা অ্যাকচুয়ালি অ্যাড করেছি বেসিক। যেমন ধরুন ২ চামচ মতো আ হলুদ গুঁড়ো, ২ চামচ ধনে গুঁড়ো, ২ চামচ ওই জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ওই শুকনো লঙ্কা গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপর একটু জল দিয়ে নিয়েছি। তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন এখান থেকে ওই তেলটা বেরোতে শুরু করলো, সেই পর্যায়ে আমি ওই সেদ্ধ করা যে সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে নিয়েছি। তারপর সবজিগুলো একটু নাড়িয়ে এই পর্যায়ে না আমি একটু কাসুরি মেথি আছে ওইটা দিয়ে দিয়েছি। জেনারেলি সবাই লাস্টে দেয়, বাট আমি এটা সবার ১ম এ দিয়ে দিই। মানে এই পর্যায়ে দিই, কারণ দিলে না ফ্লেভারটা সবার সব সবজির মধ্যে বেশ ভালোভাবে ঢোকে। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর তারপর সবশেষে দিয়ে দিয়েছি একটু ফুলকপি সেদ্ধ, যেটা আমি হলুদ জলে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। আর শেষে দিলাম একটু ওই মটরশুঁটি। কারণ এগুলো তো ঘেঁটে যায়, খুব নরম। তাই তাই জন্য এগুলো একদম শেষে দিয়েছি। তো আমার হয়ে গেছে। তো এরকম আমি জলটা এরপরে দিয়েছি। জলটা আমি কনসিস্টেন্সি একটু গাঢ় রাখবো, তাই জন্য জলটা এরকম দিয়েছি। আর ফাইনাল লুক আমার তরকারিটার এরকম। তো চলুন এটা দিয়ে আমরা ডিনার করব। তার আগে একটু গরম মসলা ছড়িয়ে নিলাম। এখন মোটামুটি রাত্রি ৯টা মতো বাজে। আমাদের খাওয়া-দাওয়া শেষ হলো। আর বাসন-কোসনগুলো ডিশওয়াশারে দিয়ে দিয়েছি। আর এখন ওই স্কিন কেয়ার একটু করলাম। রান্না করেছিলাম তো একটু আ অস্বস্তি লাগে না রান্নার পরে একটা? তো একটু আম হাত-পা ধুয়ে এলাম। আর একটু স্কিন কেয়ার করলাম। মামামকেও করিয়ে দিলাম। ওকে একটু ক্রিম লাগিয়ে দিলাম। ওর পাপাকেও লাগিয়ে দিল। যাই হোক, এখন আমাদের ওগুলো সব কমপ্লিট। এখন ঘুমোবো। ঘুম আসছে না মামামের। আর ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ তো আমিও ঘুমোতে পারবো না। দুপুরবেলাগুলো আমি ঘুমোই না, সুতরাং আমার ঘুম আসে না, কিন্তু ও তো ঘুমোয়। স্বাভাবিক কারণে ওর ঘুম আসতে দেরি হচ্ছে। আর ওর বাবার কালকে আছে ব্লাড টেস্ট। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। মানে জেনারেলি আমরা রাত্রিবেলা তাড়াতাড়ি খাই। আমার স্কুলটা আছে। আমার স্কুলটা ছুটি। আচ্ছা, তোমার স্কুলটা ছুটি, রাইট? পাপারও ছুটি। না, পাপার ছুটি নেই বাবা। পাপার তো অফিস আছে না? হুম। তো যাই হোক, আমার মেয়ে মনে করে দিচ্ছে তার স্কুল আছে। তো ওই যেটা বলছিলাম, ওর বাবার কালকে ব্লাড টেস্ট আছে, তো সকালবেলা 8টায় ওখানে পৌঁছতে হবে। তো সেইভাবে সব কিছু অ্যারেঞ্জ করে মোটামুটি ও শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো মা মেয়ে। আমি ভাবলাম ব্লগের এন্ডিংটা একটু নিয়ে নিই। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। বাবা দাঁড়া।
আর ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন। আর আম, আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। তুমিও বলে দাও বাই। বাই, বলো গুড গুড নাইট, নাইট, হ্যাভ আ সুইট ড্রিম। সুইটি। কিচি করে দাও। ই বাবালি আমার ছোনো বেবি।